আহ, দর্শকরা আমরা এই মুহূর্তে কথা বলবো যিনি আসলে শুধু মৌলভীবাজারকে নয়, যিনি আসলে সিলেটকে অন্যান্য উচ্চতা নিয়ে গিয়েছেন। আমরা ওনাকে অনেক ভালো করে চিনি, ওনার পরিচয় দিয়ে অনেক কিছু বলতে হবে। তবে আমরা দেখেছি বিপিএল ও লাস্ট বিপিএল যিনি আসলে সিলেট সিক্সার্স যিনি সহকারী ফিল্ডিং কোচ হিসেবে যিনি আসলে দায়িত্ব পালন করেছেন, আমাদের সবার প্রিয় রাসেল ভাই। রাসেল ভাই, আসলে আমরা জানি যে দেশে আপনার অনেকটা বড় একটা স্বপ্ন ছিল যে আসলে মৌলভীবাজার থেকে আসলে ক্রিকেটের সাপ্লাই দেওয়া ন্যাশনাল টিমে আপনি একাধিকবার এক্ষেত্রে সফল হয়েছেন। দেশের বাইরে আসলে এই যে সিপিএম কিংবা অন্যান্য টুর্নামেন্ট হচ্ছে, আমরা সিএমএল দেখেছি, এই যে মৌলভীবাজারের ক্রিকেটাররা নতুনভাবে অনন্য উচ্চতা নিয়ে গিয়েছেন মৌলভীবাজারকে, তো সিলেটকে কীভাবে দেখছেন এটা আপনি? না, ধন্যবাদ মুজাকির। না, আসলে দেশে তো আমরা যা করেছি তা তো আসলে দেশেই ছেড়ে এসেছি। আর যখন যেখানেই ছিলাম, তোমরা জানো, ক্রিকেটের জন্য আমরা কাজ করেছি, ক্রিকেট ছাড়া আমরা ছিলাম না। ইংল্যান্ডে আসার পরও এই ক্রিকেটটাই আসলে আমাদের আমাদের সেতু বন্ধন, মেলবন্ধন বা মনের আনন্দ, যাই বলো, সব হচ্ছে ক্রিকেট। আর এখানে আসলে আমরা মৌলভীবাজার, সবসময় আমি চেষ্টা করেছি মৌলভীবাজারের ক্রিকেট আর মৌলভীবাজারের একটা ক্রিকেটটাকে কীভাবে উন্নত করা যায়, উপরে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা এখানে আমাদের মৌলভীবাজারবাসী যারা আছেন ইংল্যান্ডে অনেকদিন ধরে এরা থেকেছেন। আপনারা জানেন সিপিএম ইউকে প্রায় 9-10 বছর ধরে চলতেছে। এরপরে আরেকটা ওরা সংগঠন করেছে, সেখানেও আপনার খেলা হবে। মৌলভীবাজারের এনসিএলে, মৌলভীবাজারের এমসিসি যে ক্লাবটা আছে সেটাও প্রিমিয়ার লিগে খেলতেছে এনসিএলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মৌলভীবাজার যেখানে আছে, ইংল্যান্ডে বলো, আমেরিকায় বলো, সব জায়গায় মৌলভীবাজারের একটা একত্রিত হয়ে চেষ্টা করছে যে মৌলভীবাজার ক্রিকেটটাকে ওরা প্রতিনিধিত্ব করার জন্য, মৌলভীবাজারের ক্রিকেটকে তুলে ধরার জন্য। এটা আসলেই প্রশংসনীয় উদ্যোগ। আসলে আপনি ইংল্যান্ডে আসার পর আসলে মৌলভীবাজারে যারা ক্রিকেটার যারা আছেন কিংবা অর্গানাইজার যারা আছেন, তারা কিন্তু বাড়তি একটু সাহস পাচ্ছেন যে আপনি এখন এখানে আছেন। সিএমএল কিংবা সিপিএম ইউকে এখান থেকে আসলে মৌলভীবাজারের ক্রিকেটারদেরকে আসলে বের করে অনেক ক্রিকেটার আছেন, প্রায় কয়েকশো হবেন। এখান থেকে 10-12 কিংবা 15 জন করে একটা ভালো একটা টিম আসলে সাজানো যায় কিনা, যদি এ নিয়ে আসলে কি আপনার মানে কোনো পরিকল্পনা আছে কিনা, যদি সেটা একটু বলতেন। না, এটা তো আমি মাত্র আসলাম। আমি এখানে হচ্ছে সিপিএম ইউকের যারা নীতি নির্ধারক আছেন, তারা বিগত কয়েক বছর ধরেই চেষ্টা করছেন যে একটা টিম বানিয়ে বাংলাদেশকে একটা সফর করা যায় কিনা, বাংলাদেশে খেলা যায় কিনা। অলরেডি তারা কিন্তু স্পেনে খেলে এসেছে, আমি জানি। রিসেন্টলি আরও ট্যুর করবে, আস্তে আস্তে কিন্তু তাদের সেই ইচ্ছা আছে। তো আমি এসেছি, আমারও যতটুকু লাগে আমি আসলে সিপিএমকে আমিও বলবো যে আমরা যদি একটা ইন্টারন্যাশনাল একটা টিম করে আমরা যদি বছরে একটা বা দুইটা ট্যুর করতে পারি, সেটাও আসলে মৌলভীবাজারকে প্রতিনিধিত্ব করা হবে। আর মৌলভীবাজার ইংল্যান্ডে যে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টটা দেখছেন, বা ইংল্যান্ডের যারা মৌলভীবাজারের যারা আছে, তারা আসলে মৌলভীবাজারের জন্যই সব কিছু করতেছে। মৌলভীবাজারের যে কোনো প্রয়োজনে তারা কিন্তু এগিয়ে আসে। তুমি নিজেও জানো, মৌলভীবাজারের অনেক প্লেয়ার যারা মেধাবী, অনেক প্লেয়ার, ধরো ইকবাল হোসেন, ইমন থেকে ধরো, অনুপ থেকে ধরো, তুমি নিজেও দেখেছো, এদেরকে কিন্তু এটা বুট কেনার টাকা ছিল না, কিন্তু সিপিএম ইউকে সবসময় সেই সাপোর্টটা করে এসছে। আমাদের যে কোনো প্লেয়ারের, যে ট্যালেন্টেড প্লেয়ার যখন যেটা প্রয়োজন হয়েছে, আমি বলা মাত্রই কিন্তু সিপিএম ইউকে সেটা সাহায্য করেছে। পার্সোনালি অনেকেও এখান থেকে সাহায্য করেছে। তাই আমি মনে করি যে এই জিনিসটা আসলে দেশে বিদেশে যে জিনিসটা চালু হচ্ছে, যে চলছে, সেইটার সেতু বন্ধনেই কিন্তু আমাদের এই অগ্রযাত্রা। রাসেল ভাই, একবারে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আসলে আসন্ন বিশ্বকাপে যে বাংলাদেশ দল যে আসলে টিমটা দিয়েছে, সেই আপনি তো আসলে অনেক ক্রিকেটারের সাথে কাজ করেছেন ন্যাশনাল টিমের, আপনি কেমন একটা ব্যালেন্স দল দেখছেন বাংলাদেশে, কিংবা এই দল নিয়ে আসলে কতটুকু আগানো সম্ভব বিশ্বকাপে? না, আসলে আমরা এই বর্তমানে আমেরিকার সাথে ম্যাচ হারার পরে কিন্তু আমরা মনে করেছি সব কিছু শেষ হয়ে গেছে। আসলে কিছুই শেষ হয় নাই। ওয়ার্ম আপ ম্যাচের মতোই হবে। এটা কোনো প্রবলেমই না। আমাদের আসল খেলা হবে যে ওয়ার্ল্ড কাপটা শুরু হয়ে গেলে কিন্তু আমাদের মূল চেহারাটা দেখা যাবে। আর আমার মনে হয় এখানে আমার স্কোয়াডটা যদি আমি মিরাজকে দেখতাম, তাহলে মনে হয় আমার সম্পূর্ণ হতো স্কোয়াডটা। আর বাদবাকি সব প্লেয়ার মোটামুটি ঠিক আছে, অসুবিধা নাই। শুধু ওই যে মিরাজ যদি ইনক্লুড হয়ে যেত, তাহলে আমার মনে হয় এখানে পারফেক্ট ছিল বাংলাদেশ। আর আমি আশাবাদী বাংলাদেশ টিম ভালো খেলবে। রাসেল ভাই, আপনার জন্য এবং সিপিএম এর জন্য, সিপিএম ইউক্রেনের জন্য এবং মৌলভীবাজারের সকল ক্রিকেটারদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার জন্য মুজাকির শুভকামনা, এবং আপনারা যারা লাইভে দেখছেন তারাও আমাদের জন্য দোয়া করবেন। প্রবাসে যারা ক্রিকেটাররা আছেন, মৌলভীবাজারবাসী আছেন, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন মৌলভীবাজারের জন্য কিছু করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।